নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমে ভাবছো যে নাচের ভিডিও দিয়ে ভয়েস কভার কেন করছি। তো আমার ছেলের এটা রাইস সেরেমনি ব্লগ। তো পুরো ব্লগটা দিতে পারিনি, কারণ এর আগে আমি পুরো ব্লগটা ইউটিউবে আপলোড করেছিলাম, যেখানে আমার ছেলেকে যখন স্নান করানো হয়েছিল। তো ও ল্যাংটো ছিল, তো সেটা আমি সেই ভিডিওটা ইউটিউবে দিয়েছি। তো তাই জন্য ইউটিউব আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে আপলোড করার পরপরেই। তো সেই ভিডিওগুলো যেহেতু আর আমার কাছে নেই, আমি আমার গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি, কারণ পরে আর ডিলিট না করলে পরে কোনো ভিডিও শ্যুট করতে পারি না। তারপর দেখছি যে ইউটিউব আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে। তো দুঃখের সহিত তোমাদের আর কিচ্ছু দেখাতে পারলাম না বৌদির কাছ থেকে। এই যে দুটো ভিডিও আমি এখন আপলোড দিয়েছি, একটা ডান্সের ভিডিও আর একটা হচ্ছে মুখে যে ভাত দিয়েছে সেটার। তো এই দুটো ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারছি। তো কি বলবো বন্ধুরা, আমারই খুব খারাপ লাগছে যে ইউটিউব এরকম করবে, আমি ভাবতে পারিনি। আর আমারও আমার একদম খেয়াল ছিল না যে ভিডিওটাতে ওকে একটু ঢেকে দেওয়ার আর কি। আমার ছেলে ওইরকম না থাকলে হয়তো ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিত না। তো যাই হোক, তোমরা এই দেখো এখন সবাই সব আত্মীয় স্বজন সন্ধ্যাবেলা এখানে বাজনার তালে তালে সবাই নাচছে আর কি। আমার বৌদি, তারপর দুইটা যা, তারপর ভাগ্নি, তারপর ননদ, তারপর হচ্ছে বড় ননদি, তারপর বাড়ির পাশে আরও দুজন ছিল, ওরা সবাই। আর আমিও লাস্টে একটু নেচেছিলাম। তো দেখো সবাই কেমন করে নাচছে, আমাকে কমেন্ট করে জানাও তোমাদের নাচগুলো কেমন লাগলো। আর আমাদের মেনুতে ছিল হচ্ছে ডাল, রাতে যে খাবারের মেনু, ডাল, পাঁপড় ভাজা, মুড়ি ঘন্ট, তারপরে একটা ফুলকপি বুট দিয়ে হচ্ছে রসা, তারপরে মাছের ঝোল আর শিশ পাতের চাটনি। আর আমি মাংস করি না, কারণ অনেকেই বলে যে বাচ্চার অন্নপ্রাশনে নাকি মাংস করতে নেই, মাছ করতে হয়। তার জন্যই মাংস করেছি, মাছ করেছি, মাংস করতে নেই। আর পরের দিন যারা আত্মীয় স্বজন বাড়িতে ছিল তাদের জন্য একটা পাঁঠা, আমাদের বাড়িরই পাঁঠা, পরের দিন সেই পাঁঠাটা মেরে আর কি সবাইকে খাওয়ানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন সামনেটা, এটা আমি আর কি নাচছি। তো এরপরে চলো ছেলের মুখে ভাত তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমাদের বাড়িতে হচ্ছে শিব পূজা হয়েছিল, 16 মাতৃকা নানী মুখ, কারণ অন্নপ্রাশন এসব করতেই হয়। সব পূজা করতে করতে সন্ধ্যা লেগে গেছে। আর এটা আমাদের মহাদেব ঘরের মহাদেব ঠাকুরটা যা আছে শিব ঠাকুরের ঘরে, সেই সামনটা, এখানটায় লাইটটা দেওয়ার কথা সবাই ভুলেই গেছে। আর ঘরের ভিতরে যে লাইটটা ছিল সেটার আলো আর কি সামনের দিকে বাইরে অল্প একটু আসছিল। তো যাই হোক, একটু অন্ধকার লাগছে, তো কারণ এই দিকটা এক সাইডে পড়ে গেছে, তো তাই লাইটটা ঠিক মতো আসে না। তো যাই হোক, বৌদিকে বলেছিলাম ভিডিও করতে। আর অন্নপ্রাশনের সময় তো বাবা মাকে সেখানে থাকতে দেয় না, তো আমাদেরকে ঘরের ভিতরে বন্ধ করে রেখেছিল, আমি আর তোমাদের দাদাভাই ঘরের ভিতরে ছিলাম। তো যাই হোক, এখানে আমার ভাই দেখো আমার ছেলের মুখে ভাত দিচ্ছে। মামা যেহেতু ভাত খাওয়াতে হয়, ভাত কি এটা হচ্ছে আমাদের রাজবংশীদের মধ্যে হচ্ছে ঠাকুরের আর কি যে ভোগটা ঠাকুরের জন্য করা হয়, পায়েস যেটাকে বলে, সেটাই আর কি। তো দেখো কীরকম করছে, 3বার নাকের মধ্যে নাকের মধ্যে আর কি শোয়াচ্ছে আর কি, ঠিক আছে, মুখে দিচ্ছে না, নাকের মধ্যে গন্ধটা আর কি নিয়ে তারপর মাটিতে আর কি ফেলে দিচ্ছে। এই যে দেখো, তো আমার ছেলে যতবারই ওর নাকের কাছে নিয়ে গেছে ও ততবারই বড় বড় করে হা করছিল। তাই 3বার যেহেতু নিয়ম করার পরে বামন শেষেবার বলছিল খাইয়ে দিতে, তো তারপরে দেখো ফাইনালি ওকে খাইয়ে দিয়েছে। তারপর একটুখানি জল হালকা ছুঁয়েছে, খালি জাস্ট ছোঁয়ানো হয়েছে দেখো। তো এরপরে যে আর কি বই খাতা দেয়, যেগুলো আর কি ধরতে, সোনা, তারপর রূপা, তারপর কলম, মাটি দেয় অনেকেই। তো আমার ছেলে কি ধরেছে সেই ভিডিওটা আর কি কেউ করতে পারেনি। সেই সময় আমিও আর কি মোবাইলটা নিয়ে ঘরে ছিলাম, কাউকে আর কি বলিও নি যে, আর বৌদি যেটুকুনি ভিডিও করেছিল সেটুকুনি নিয়েছিলাম। তো দেখো অন্নপ্রাশনের কাজ আর কি সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে ওকে দিয়েছে একটা রূপোর মালা, আর মালার মধ্যে একটা সোনার লকেট। তো সেটাই দিয়েছে আমার ছেলেকে, কারণ আমাদের রাজবংশীদের মধ্যে আমরা তো খুব একদম মধ্যবিত্ত ফ্যামিলির, একদম খুব না, তার জন্য আর কি ওটাই দিয়েছে।
আর কি বলে ওটাকে, যে ব্যাপারের যে রান্নাটা আর কি করা হয় সেটাতেও দিয়েছে অনেক কিছু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এতটুকুনই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। চলো টাটা, ভালো থেকো।